নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। মূলুন ভাজা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। এই দেখুন, এখানে নিয়েছি মূলুন। এটা অনেকেই জানে না, আর অনেকে জেনে থাকে। যারা জানে না তাদেরকে বলি, এটা হচ্ছে পদ্ম গাছের শেকড়। এটা মাটির নিচে জলের ভেতরে পাওয়া যায়। এই দেখুন, এটা হচ্ছে আমি ভেঙে দিয়েছি। এই একটা পাপ, আর একটা পাপে যে সরু, একটা ভালো থাকে আর একটা একটু সরু থাকে। তো দেখুন, এটাই আজকে ভাজা করব। তার জন্য কিভাবে কাটতে হবে দেখুন। এই যে এইভাবে মাঝে কেটে, আর এই যে সুতো বেরোচ্ছে, এই সুতোটা কিন্তু আঙুল দিয়ে গুটিয়ে এটা তুলে দিতে হয়, তাহলে খেতে সব থেকে ভালো লাগে। এখন আমি বটি দিয়ে দেখুন এইভাবে ওপরে একটু হালকা হালকা এইভাবে বটি দিয়ে বুলিয়ে দিচ্ছি, তাহলে দেখুন ওপরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় আগে খেতে জানতাম না, তারপরে কিন্তু লোকের দেখেই জানলাম যে এগুলো খেতে খুব ভালো হয় আর এগুলো খাওয়া যায়। তা না হলে অনেক সময় অনেকে কিন্তু এগুলো খেতে জানে না। অনেক সময় বলে থাকে যে পদ্ম গাছের শেকড় আবার খায় নাকি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো শীতকালেই পাওয়া যায়, গরমের দিনে পাওয়া যদিও যায়, কিন্তু সেগুলো অনেকটাই শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। এই জন্য দেখুন, যত ঠান্ডা থাকবে ততই কিন্তু এগুলো খেতে ভালো লাগবে। দেখুন এত বেরিয়েছে, এগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। এখন আমি এইভাবে গোল গোল মিডিয়াম সাইজের একটা দেখুন চাকা চাকা করে সমস্ত মূলুনটাই আমি কেটে নেব। অনেক সময় যে দিকটা সরু থাকে মূলুন, এ দেখুন কেটে নিয়েছি। সরুগুলোও কিন্তু ভাজলে ভালো লাগে, না হয় এগুলো বেগুন আলু দিয়ে তরকারি করলেও ভালো লাগে। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। সমস্ত মূলুনটাই দেখুন চাকা চাকা করে এইভাবে মোটা মোটা করে কেটেছি। খুব পাতলাও কাটবো না আর খুব মোটাও কাটবো না। এখন আমি এটা দেখুন প্রেসার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে ভাপিয়ে নেব। দুটোর থেকে বেশি সিটি দিয়ে ভাপিয়ে নিলে কিন্তু অনেকটাই গলে যাবে, গোটা গোটা রইবে না, তাতে কিন্তু ভাজার পক্ষে খুবই অসুবিধা হয়ে যায়। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে দেব। দেখুন বন্ধ করে দিচ্ছি, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, খুলে নিয়েছি, দুটো সিটি দিয়ে দিয়েছি। আমি জলটা কিন্তু ঢেলে নিচ্ছি। এই একই রকমভাবে যদি প্রেসার কুকারটা রেখে দিই, তাহলে কিন্তু গরমের ভাপে অনেকটা গলে যাবে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এখন আমি একটা বাটিতে ঢেলে নেব, তাহলে ঠান্ডা হলে ভাজতে কিন্তু খুব সুবিধা হবে। দেখুন বেশ কিছুক্ষণ ঢেলে নিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, খুরপিটা দিয়ে একটু কড়ার চারপাশে দেখুন বুলিয়ে নিলাম। আর এক এক করে মূলুনগুলোর টুকরো দেখুন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে সমস্ত মূলুনগুলোই দেখুন একটু দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু হালকা আঁচে এক পাশ লাল লাল ভেজে নেব। খুব বেশি আঁচ দেওয়া হলে অনেকটাই কিন্তু ভাজা হয়ে একদম কালো হয়ে পুড়ে যেতে পারে, এই জন্য হালকা আঁচে ভাজতে হবে। এই দেখুন এক পাশে কিন্তু ভাজা হয়ে যেতে খুরপিটা দিয়ে আমি এক সাইডে সরিয়ে দিলাম, তাহলে বাকিগুলোতেও কিন্তু তেলটা ভালোভাবে লেগে যাবে। দেখুন সমস্ত মূলুনগুলো দিয়ে দিয়েছিলাম, যেগুলো আগে দিয়েছি আমি দেখুন এক পাশ উল্টে নিয়েছি, কারণ এক পাশ আমার লাল লাল ভাজা হয়ে গেছে। আর এক পাশ আমি লাল লাল ভেজে নেওয়া পর্যন্ত কিছুক্ষণ একটু অপেক্ষা করে নিচ্ছি। এইভাবে দুপাশেই উল্টে পাল্টে লাল লাল ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মূলুন ভাজা। একবার যদি এইভাবে মূলুন ভাজা কেউ খায়, তাহলে সে আর কিন্তু ভুলতে পারবে না, এতটাই টেস্ট লাগে।
এই দেখুন, এগুলো কিন্তু 12 মাস পাওয়া যায় না, এই সময়টাতেই কিন্তু পাওয়া যায়। প্রত্যেকটা মূলনের দাম হয়তো 25 থেকে 30 টাকা হয়ে থাকে। দেখুন সামান্য পরিমাণে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। মূলনগুলো উল্টে নিয়ে যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এই দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি। এই দেখুন এক এক করে আমি এগুলো সরিয়ে নিচ্ছি। একটা একটা করে তুলতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, বাকিগুলো কিন্তু কালো হয়ে পুড়ে যাবে, এই জন্য একটু সরিয়ে দিলাম। এই দেখুন আঁচটা খুব জ্বলেছে, এজন্য একটু বেশিই লাল হয়ে যাচ্ছিল। দেখুন আমি তুলে নিয়েছি, প্রথমে যেগুলো দিয়েছিলাম আর ছোট ছোট যেগুলো ছিল সেগুলো পরে আমি দিয়ে দিলাম। এগুলো একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন উল্টে নিয়েছি, এক পাশ উল্টে নিয়ে আবার এক পাশ উল্টে দিচ্ছি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল দেখুন মূলন ভাজা। এই গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। তো আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।